রাতের দিকে খুব বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। তাই জানলার ধারে চলে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তারপর দেখলাম একটু বাগানটাও যে কত সুন্দর লাগছে। আর তারপর চলো নিজের কাজকর্ম সেরে তারপর 10টার যে টিফিনটা হয় সেটা আমি ছাতু মুড়ি দিয়ে শেষ করলাম, কারণ আমার ছাতু মুড়ি খেতে হেভি লাগে। খেতে খেতে জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম। চলো তারপর মা আমাকে ডাকছিল। তারপর গিয়ে শুনলাম যে মা নাকি সোনা রান্না করবে। সোনা, বুঝতে পারছো সোনাটা কি? দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, সোনা আবার রান্না করা যায় নাকি? সেই সোনা নয়, খাবার সোনা, মানে হচ্ছে পোস্ত। পোস্তর কথা বলছি। পোস্ত তো এখন সোনার দামে বিক্রি হচ্ছে, তাই না? তারপর কথা বলতে বলতে আমি আমার কাজ শুরু করে দিলাম। এক প্যাকেট দুধ আমি কেটে গরম করতে বসিয়ে দিলাম। তারপর এই যে দেখছো কি খাচ্ছি আবার। আমার মা যাই রান্না করুক সেটা আমাকে টেস্ট করে একটু দেখতেই হবে। তারপর দেখো দুধটা গরম হয়ে ফুটে এসছে। এখানে দেখো একটা ছোট এলাচ নিয়ে নিয়েছি, তার সাথে একটা বাটিও নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে 3 চামচের মতো গুঁড়ো দুধ নিচ্ছি। এটা আমি দই বসানোর জন্য ব্যবহার করছি। তারপর বলো কার কার এখনো পর্যন্ত গুঁড়ো দুধ দেখলে মনে হয় যেন আরেকটু খেয়ে নিই, তো আমার তো সেটাই মনে হয়। আর এখানে গুঁড়ো দুধটা গোলার জন্য তার জন্য এখানে লিকুইড দুধটা এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ব্লেন্ডার করে ফেলেছি, কি জানো তো? দাঁড়াও দাঁড়াও বলছি কি ব্লেন্ডার করে ফেলেছি। তার আগে ছাঁকনির মাধ্যমে টক দই যেটা আনা আছে সেটা জল ঝরার জন্য বসিয়ে দিই। আমি কিন্তু আগেও বাড়িতে টক দই বলো মিষ্টি দই বলো দু রকমই দই আমি আগে বাড়িতে বসিয়েছি। কিন্তু সেদিনটা কি হয়েছিল জানো তো? কাজ করতে করতে আমার ফ্রেন্ড ফোন করেছে, তার সাথে কথা বলতে বলতে বকতে বকতে আমার কাজে উল্টোপাল্টা হয়ে গেছে। আমি তো বুঝতেই পারি না কি হলো। অতএব টক দইটা ভালো হয়েছে, কিন্তু মিষ্টি দইয়ের যেই ব্যাপারটা আছে সবটাই উল্টোপাল্টা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে দইটা কেমন ছানা কাটা কাটা হয়ে গেছে, কিন্তু বুঝতে পারলাম না যে কেন এরকম হলো। তারপর চলো যেই দইটা ভালোভাবে হয়েছে সেই দইটাই বসিয়ে রাখা যাক। দই বসানোর জন্য যেহেতু গরমে রাখতে হবে তার জন্য এটা ব্যবস্থা করে আমি রেখে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই শুরু হয়ে গেল মেঘ আর বৃষ্টি। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু হয়ে গেল। তারপর দেখো এই গামলার মধ্যে বেচারা ব্যাঙটা পড়ে গেছে বৃষ্টির জন্য। তারপর ওখান থেকে ব্যাঙটাকে বাইরে ছেড়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।